আমি আসলে একটা কোথায় হারিয়ে গেলেন আপনি? আমার কোনো অধিকার নেই আপনার অনুভূতি নিয়ে এভাবে খেলার। এখনকার মেয়েরা তো বিয়ে করার জন্য পাগল হতে থাকে। আমরা টিভি অফিসার। সে পারলে টক দিয়ে টক খেত, হাসপাতালে আসে নাটক করছিস। আপনি রান্না করতে পারেন? রান্না তো পারি, কিন্তু আপনি খেতে পারবেন নাকি সেটা আমি জানি না। সরি 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 আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি আপনি ভাবতেছেন যে আমি অনেক ইররেসপন্সিবল একটা মেয়ে, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক ফাংশন। আমি আমার অফিসে 1 বছরে একবারও লেট করি নাই। আমি কখনো অফিস মিস দিইনি। বিশ্বাস করেন, যদি নিজেকে পানিশমেন্ট দেওয়ার কোনো ল থাকতো, আমি আজকে নিজেকে সর্বোচ্চ সবচেয়ে ক্যাপিটাল পানিশমেন্টটা দিতাম। থ্যাংক ইউ সো মাচ। মা যাও তো, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করবা না। বাবার পছন্দের পাত্র দেখতে আমি যাইতে পারবো না। সপ্তাহে একটা দিন ছুটি পাইছি, এখন বলে যাইতে পারবো না পাত্র দেখতে। জন, কাল সকাল 11টায় তুই নাদিমের সাথে দেখা করবি। তোর মোবাইলে আমি ওর নাম্বার টেক্সট করে দিয়েছি। ওকে ফোন দিলেও বলবে কোথায় দেখা করবি। বাবা কালকে আমার ছুটি। আর সেই জন্যই তো দেখা করবি, যাতে করে তোর অফিস নষ্ট না হয়। বাবা অন্তত একটা ছবি দাও ছেলের। কালকে তো সরাসরি দেখা হচ্ছে। এতদিন পর একটা ছুটি পাইছি, কই আরাম করে একটু ঘুমাবো না, দেখতে হবে পাত্র। নাজিম নাজিম কত বড় সাহস ফোন কাটে। আমি আমার ইচ্ছে ফোন দিছি তোকে। হ্যাঁ, এখনই শুরু করছে বস গিরি। কালকে যা দেখতেছি বসকে সস বানাই ফেলবো। রিয়া, এই ওঠ না। কি সমস্যা? আমার যাও তো, ঘুমাইতে দাও, আজকে ছুটির দিন। তোর না আজকে নাজিমের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা? ওইটা হচ্ছে 11:30 বাজে। আগে ডাকো নাই কেন? ধুর, কম পক্ষে 11 বার ডেকে গেছে। বাবা কই? গ্রামের বাড়িতে গেছে। সে কয়বার ফোন করে করে জিজ্ঞেস করেছে তুই বেরিয়েছিস, আর আমি না মিথ্যে কথা বলছি। তোর বাবাকে তো চিনিস, এমন ঝাড়ি মারবে, তোকে তো মারবে, আমাকেও মারবে। এই বাবা চলো। হোয়াট ইজ দিস? আপনি আমি আগে রিক্সা, এখন আপনি উঠে বসলেন কেন? মানে কি? আমি আপনার আগে উঠেছি। এই মামা, তুমি দেখেছো না কে আগে উঠেছে? যে টাকা রসিদ দেবে সে আগে উঠছে। আমি বাড়াই দিব। আমি আপনার আগে রিক্সা ডেকেছি এবং আমি আগে বসেছি। প্লিজ আপনি নামেন। মানলাম আমি, আপনি আগে উঠছেন। আমার একটা জায়গায় পৌঁছতে হবে, আমার কখনো দেরি হয় না। আমার না এটা চিন্তা করে আমার এনজাইটি হচ্ছে। যাও, বেশি টাকা দিবে। হ্যালো, কিরে মামা, ফোন ধরতেছস না কেন? কতক্ষণ ধরে ট্রাই করতেছিস? ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট? কি এমন কাজ করতেছিস তুই যে ফোন সাইলেন্ট করে রাখছস? নাকি তুই আমরা ইগনোর করতেছস? আমি কি তোর গার্লফ্রেন্ড যে তুই আমরা ইগনোর করতেছস? মন মেজাজ না এখন ভালো নেই, সব কথা ভালো লাগছে না। কেন? কে তোরে টাকা দিছে? আর তুই কই এখন? একটা রেস্টুরেন্টে ইনভেস্টরের সাথে বসার কথা ছিল, লাস্ট মোমেন্টে বললো আসবে না। আসি আসি বলে জাস্ট ফাঁকি দিয়েছে না? তোকে পরে ফোন দেই। নাজিম সাহেব, হ্যালো। নাজিম, কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না, আমি জাস্ট মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। তার মানে আপনি আমার উপর রাগ করেন নাই? নট এট অল। আপনি আমার বাবার কাছে নালিশ করবেন না তো? না, আপনার কি কোনো কারণে আমাকে বাচ্চা মনে হয়? ঠিক আছে, তাহলে ইন্টারভিউ শুরু করে দেন। সরি। না মানে আমি তো মেয়ে পক্ষ, মানে আমি পাত্রী। ট্রেডিশনালি আপনার আমাকে প্রশ্ন করার কথা, আমি রান্না পারি কিনা, হাতের লেখা কেমন, আমি ঠিক মতো হাঁটতে পারি কিনা, আমার নখ দাঁত চুল। শুরু কর। ফুচকা খাওয়ার সময় মিষ্টি টক খান নাকি টক টক? জুসটা খাওয়া হলে আমরা কি একটু বাইরে হাঁটতে পারি? আপনি তুই আমাকে হেঁটে দেখাতে বলবেন? আমার কিন্তু পা সোজা। আমারও পা সোজা, তাই ভাবছিলাম যে দুটো সোজা পা যদি পাশাপাশি কিছুক্ষণ হাঁটতো, অনুভূতিটা কেমন হয় বুঝতে সুবিধা হতো না? প্রথম দিনের জন্য একটু বেশি হয়ে গেল না? ওটাও না, সারা জীবন যে এই দুই জোড়া পা পাশাপাশি হাঁটবে, প্রথম দিনে যদি একটু হাঁটা যায় মন্দ হবে না, কি বলেন? কোথায় যাবেন? কি জায়গায় নিয়ে আসলেন? এরকম জায়গায় তো প্রতিদিন যাই। ভাতও তো প্রতিদিনই খাই। পয়েন্ট, ইন্টারভিউটা শুরু করে দেন। লাগবে না, হাঁটতে ভালো লাগছে। লাগবে না মানে কি? এটা তো পুরুষ মানুষের জন্মগত রাইট। পুরুষ মানুষের টাকা থাকুক না থাকুক, কিন্তু বিয়ের সময় পাত্রীর পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত ওলট পালট করে ফেলবে, জাজ করে ফাটায় ফেলবে, তারপরে ভালো লাগলে বিয়ে করবে, আর না হলে নেক্সট। প্রশ্ন নাম্বার 1। আমি আসলে কোরবানির জন্য পশু কিনতে আসিনি, তাই উলট পালট করে জাজ করে ফাটায় ফেলার প্রয়োজন বোধ করছি না। হাঁটি। জানেন আমার না গ্যামোফোবিয়া আছে। কি আছে? গ্যামোফোবিয়া, বিবাহ ভীতি। অসম্ভব। এখনকার মেয়েরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। কোথায় গিয়ে ব্রাইডাল মেকআপ নিবে, কোন ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাবে, কোন ডিজাইনারের কাছ থেকে নিজের লেহেঙ্গা ডিজাইন করাবে, তারপরে ওই যে আছে না হলদি নাইট, পারলে তো 31st নাইটও বিয়েতে ঢুকায় ফেলে। আমি না, আমার না বিয়ের কথা শুনলে কেমনই লাগে। কেন জানি না, মনে হয় বিয়ে করলে নিজেকে হারাই ফেলবো। আই হ্যাভ আ ড্রিম, আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই। মানুষ বলে বিয়ে করলে নাকি স্বপ্ন হারায় যায়। আপনি কিছু বললেন না? আপনি চান আমি কিছু বলি? নরমালি এখানেই মানুষ বলে যে আরে না না সবকিছু ঠিক হয়ে যাবে, অথবা বলে স্বামী ভালো হলে স্বপ্ন মরে না। আমি সাধারণত বলি না। আপনি কি একটু কম কথা বলেন? না তো, আমি কম কথা বলি না, আবার বেশি কথাও বলি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? মোটেও না, আপনি অনেক বেশি কথা বলেন, পক 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 করতেই থাকেন। কিন্তু মজার বিষয় কি জানেন, আপনার কথা না একদমই কানে লাগে না, শুনতে ভালো লাগে। আপনার পছন্দের খাবার কি? স্প্যাগেটি। আপনার? ভাতের মার। ভাতের মার? ছোটবেলায় গরুর দুধ খেতে পারতাম না, গন্ধ লাগতো। মা তখন ভাতের মারের সাথে হলুদ মিশিয়ে খাওয়াতেন। ভালো ঠিক। আমি দিব। মজা। আপনি তখন আমাকে একটা প্রশ্ন করছিলেন কি প্রশ্ন? যে আমার ফুচকায় টক টক পছন্দ নাকি মিষ্টি টক পছন্দ। মিষ্টি টক খেলে কি হয়? একজন নারী যখন মিষ্টি টক খায় তখন বুঝে নিবেন সে কিছুটা কলুষিত, পরিপূর্ণ নারী না। কারণ একজন সম্পূর্ণ নারী টক খাওয়ার জন্য পৃথিবীতে জন্মেছে। সে চটপুটি খায়, ফুচকা খায়, চটপুটি ফুচকা খাওয়ার জন্য না, টক খাওয়ার জন্য। সে পারলে টক দিয়ে টক খেত। আপনি যে টকটা খাচ্ছেন এটা কি টক, মিষ্টি টক নাকি টক টক? আপনি পরিপূর্ণ নারী।
আপনি আপনার নানির অনেক আদরের না? কিভাবে বুঝলেন? যেই পুরুষরা নানির অনেক আদরে হয় তারা মেয়েদেরকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, অনেক সফটলি হ্যান্ডেল করতে পারে, অনেক রেসপেক্ট করে। এই যে আপনি, আপনার মেয়েদের প্রতি পয়েন্ট অফ ভিউ অনেক সুন্দর, ব্যাপারটা খুবই সুন্দর। আপনি তো দেখছি নানি বিশেষজ্ঞ। দেখুন, আজকে তো আসলে সারাদিন আমরা লম্বা সময় ধরে ঘুরছি, গল্প করছি। পুরোটা সময় আসলে আমার মনে হচ্ছে একটা কথা আপনাকে খুব বলা উচিত, কিন্তু সুযোগ পাইনি। কি বলবো? মাঝে মধ্যে কথা জমা রাখা কিন্তু ভালো, ইন্টারেস্ট বাড়ে। তা তো বাড়েই, কিন্তু আবার মাঝে মধ্যে কিছু কথা না বললে পরে ইন্টারেস্ট কমে যায়। তো আমার মনে হয় যে কথাটা বলে ফেলা জরুরি। বলেন। আসলে আপনি যে কারণে রেস্টুরেন্টে এসেছেন, আর সরি একটা ফোন ধরতে হতো। না না স্যার, হ্যালো, কি কখন কোন হসপিটালে? আমি আসতেছি। সিরিয়াস কিছু? আমার ইমার্জেন্সি হসপিটাল যেতে হবে। আমি একা চলাচল করে কমফোর্টেবল, আপনি যান, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ। কিরে কোথায় ছিলি তুই? খোঁজার ছিলাম মানে তোমাদের পছন্দের ছেলের সাথেই তো ছিলাম। বাবা মার সামনে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করছে না? কি বলতে চাচ্ছ তোমরা? আমরা বলতে চাচ্ছি আমরা আসলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কি আশ্চর্য, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? না। নাদিম তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করে, তুই সেখানে যাসনি। হোয়াট? আমি নাদিমকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। কাল আসবে, তাতে ভালো ব্যবহার করবে। যদি কোনো উল্টাপাল্টা করো আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। মা, তাহলে তো ইনজুর্ড না? না ব্যথা পাস নাই? কিচ্ছু হয়নি? না, হাসপাতালে আসে নাটক করছিস কেন? আমি একটা বাইক দিয়ে প্রাডো গাড়িতে লাগাই দিছি। এমন একটা অবস্থা, মনে কর যে আমি মাইরও খাইতে পারি, খারাপ উপর আবার জরিমানাও আমার দেওয়া লাগতে পারে। এমন সময় আল্লাহর কি রহমত, ফাট করে আমি বমি করে দিলাম। এখন প্রাডো গাড়ির মালিক মনে করছে কি আমি মনে সিরিয়াস ইনজুরি। এই ভন্ডামি লজ্জা লাগে না? দাদা আমার ব্যাপারে কথা বল। তুই আজকে সারাদিন একটা মেয়ের সাথে ঘুরলি ফিরলি, আইসক্রিম খাইলি, ফুচকা খাইলি, কিন্তু তুই মেয়েটারে চিনোস না। মেয়েটার নাম জিজ্ঞেস করছোস? না। ফোন নাম্বার? না। ঠিকানা? মানে আমি না তোর এতদিন না বলদ ভাবতাম, কিন্তু তুই তো বলদ না, তুই তো দেখতেছিস বিশাল গর্দ। বেটা তুই তো লাইলি মজুরে ফেল করে দিছিস। আসলে হয়েছে কি, আমি না ভাবছিলাম বুঝছিস স্বপ্নটার কাছ থেকে পুরো ডিটেলস নিব ওর ব্যাপারে, বুঝছিস? আমার একটা ফ্রেন্ড আছে যে থাকলে আসলে শত্রুর প্রয়োজন হয় না। হঠাৎ করে আমাকে একটা ইমার্জেন্সি ফোন দিয়ে বলতেছে যে আমার খুব বাজে অবস্থা, হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি সবকিছু ফেলে টেলে দৌড়ে চলে আসছি, সমস্যা নেই, ভুল করে ফেলছি তো, নেক্সট টাইম আর আসবো না। না না ওয়েট আমার কেন জানি মনে হচ্ছে তুই তোর লাভ স্টোরির ভিলেন আমাকে মিন করতেছিস। না, আমি কেন বলবো? ঠিক আছে, তোর এই লাভ স্টোরি সবচেয়ে বড় হিরো আমি তোরে হয়ে দেখাবো। আমার এটা আসলে স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি ছিল, তো সকালের গল্প সন্ধ্যায় শেষ হয়ে গেছে। হাই, আমি নাজিম। রিয়া। আগের দিন আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, আসলেন না। আমি না আসলে খুবই সরি, বুঝছেন, আমি ইচ্ছা করে করিনি, আমি একটা খুব ঝামেলায় ফেসে গেছিলাম। ইটস ওকে। আমি কিছুই মনে করিনি। অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে আমি খুবই আন্ডারস্ট্যান্ডিং। আমার কলিগরাও বলে নাজিমের ব্যাপারটাকে সুন্দর করে হ্যান্ডেল করলেন। আরেকটা কথা বলি, আমি কিন্তু খেতে খুব একটা পছন্দ করি না, মানে বাইরের খাবার আর কি। বাসায় রান্না করা খাবার ছাড়া আমার মুখে রোচে না, তাই আর কি আমার ওয়াইফ যিনি হবেন তার অবশ্যই রান্না জানতে হবে। বলতে পারেন এটা আমার একটা প্রি কন্ডিশন। বাই দ্য ওয়ে, আপনি রান্না করতে পারেন? জি। রান্না? হ্যাঁ, রান্না তো পারি, কিন্তু আপনি খেতে পারবেন নাকি সেটা আমি জানি না। সরি? আপনি কন্টিনিউ করেন না, আপনার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগছে। লাগতেই তো হবে, কারণ আমি কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারি, এবং আমার কলিগরা বলে আমি নাকি কথা শুরু করলে আর কারোর কথা শুনতে ইচ্ছেই করে না। সিরিয়াসলি তুই ছেলেটার নামও জানিস না? আমি নাম জানতে যাবো কিভাবে? আমি তো নাসিম জেনে দেখা করতে গেলাম ওর সাথে। কিন্তু তুই তো নাম্বারটা নিতে পারতি। ফোনে কথা বলে গেছি, দেখা করতে নাম্বার চাইতে যাবো কেন? তাও ঠিক। এখন কি করবি তাহলে? কি আর করবো, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। ওই ছেলেটা কেমন? ভালোই, ভদ্র, প্রতিষ্ঠিত। তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আছে। তুই একটু আগে যখন একটা আননোন ছেলের কথা বলতেছিলি তখন তোর চেহারায় কি গ্লো কাজ করতেছিল তুই জানিস? তোর মাথায় চোখে দুটাতেই সমস্যা আছে, ঠিক আছে? আমার মাথার চোখ দুটাই ঠিক আছে, তুই তোর মনটাকে আগে ঠিক কর। কি করব আমি? একটা ছেলে যার নাম ঠিকানা কিচ্ছু জানি না, ওর জন্য অপেক্ষা করবো নাকি বাবা মাকে যেয়ে বলবো যে একটা অচেনা ছেলের আমি প্রেমে পড়ছি, আমি ওকে ছাড়া বাঁচবো না? হু নোস, প্লেবয় হতে পারে, হয়তো আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। মাসুন, ওরা তো জানতে চেয়েছে এখন তোর বাবা কি বলবে। কি বলবে? আরে নাজিমের বাবা তোর বাবার ভালো বোন, পরিবারও খুব ভালো। শোনো, নাজিমের বাবা ফোন করেছিল, ওরা আগামী সপ্তাহে এনগেজমেন্টটা সেরে ফেলতে চায়। তো ভালো কথা, তুই কি বলিস? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। কিভাবে বলে গেল দেখছিল। মেয়েরা এমন করে বলে, লজ্জা পায়, তা বোঝো না? কিরে তুই ঘুমাবি না? কালকে তোর এনগেজমেন্ট, তোর তো খুশি থাকার কথা, তোর মন খারাপ মনে হচ্ছে। রিয়া, আমি তোকে চিনি, তোর চেহারা তো অন্য কিছু বলতেছে। বাবা অনেক কষ্ট করছে, নাজিম ভালো ছিল। আমি তো সেটা জানতে চাই নাই। দেখ, সকালে উঠে যদি তোর মনে হয় কিছু ভুল করতেছিস তাহলে তুই থামিস। তুই কোনো কথা বলিস না, আমি কথা বলি না। আরে রাগ মানে সুবিধার আগে দেখ কি করে। ঠিক আছে, আমরা ডিবি অফিসার, আপনার এখানে আমরা ইনভেস্টিগেশনে আসছি, আমাদের সাথে কোঅপারেট করবেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনের এখনো এত খারাপ অবস্থা হয়নি যে আপনার মতো কাউকে ডিবিতে রাখবে। মার কি এর দোকানে খাবেন নাকি থানায় গিয়ে খাবেন? ভাইয়া আমি সরি, ফ্রেন্ড আমার, ও মানুষ খারাপ না, সব জায়গায় একটু মজা করে বেশি, প্লিজ আপনি বেয়াদবি নেবেন না। আসলে আমি আপনাদের কাস্টমার হয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তো আমার সাথে একজন মানুষ ছিলেন, সামহাও ওই কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এক্সচেঞ্জ করতে ভুলে গেছি। তো মানুষটাকে আমি খুঁজতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জীবন মরণ না হলে আসলে আমি এভাবে আসতাম না। শুধুমাত্র যদি একটু আপনাদের সিসিটিভিটা চেক করে আমাকে, আমি বুঝতেছি মানে কিছু রেস্ট্রিকশন থাকে, আপনাদের কিছু নিয়ম আছে, প্লিজ একটু চেক করে দেন।
কথা দিয়ে মানুষের বন্ধু হওয়া যায় আর শত্রু হওয়া যায়। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, তাই দিচ্ছেন। বিকেলের দিকে এই ভাই এটাই ভাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আমি আসলে ডিবি অফিসার না, তো আপনাকে আমি আইসক্রিম খাওয়ার দাওয়াত দিলাম। অবশ্যই কিন্তু আসতে হবে। আমি আইসক্রিম দোকানের ম্যানেজার, আপনি আমাকে আইসক্রিম খাওয়ার কথা বলছেন? আপনি খুব দ্রুত এই দোকান থেকে বের হন। থ্যাংক ইউ, দাঁড়ালি কেন? যা সত্যি তাই বলবি। আচ্ছা তবে আমি গিয়ে বললাম, কিন্তু সে যদি না চায় তখন? দোস্ত, তুই যদি এখন না যা, তাহলে এই দায়ভার সারা জীবন আমার বয়ে বেড়াতে হবে। আমার কাছে সবসময় ফিল হবে যে আমার জন্য আমার বেস্ট ফ্রেন্ড ওর ভালোবাসার মানুষটাকে পাইনি। আমার কলিগরা বল আই এম রিয়েল উইনার। 1 বছরে 2টো প্রমোশন বাগিয়েছি, আর আজকে আপনাকে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। জি, আমার নাম রায়হান। আমি আসলে একদম ঠিক করেছেন, আপনার সাথে আমি হলো এটাই করতাম। আমার কোনো অধিকার নেই আপনার অনুভূতি নিয়ে ভাবে খেলার। আসলে ওই দিন যখন আপনি এসেছিলেন রেস্টুরেন্টে, সে আমার সাথে কথা বলা শুরু করলেন, তখনই আমার বলা উচিত ছিল অনেকে আপনি ভুল করছেন, কিন্তু হয়ে ওঠেনি। সেটার জন্য আমি দুঃখিত, কিন্তু ওই দিনটার জন্য আমি দুঃখিত না। ওই দিনটার জন্য আমি আনন্দিত। একটা মানুষকে প্রথমবার দেখে মনের ভিতরে এমন অনুভূতি কাজ করে, ওই দিন আমার জীবনে না আসলে আমি কখনো জানতাম না। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে এইভাবে এরকম একটা সময় চলে আসা অনেক বড় ধৃষ্টতা, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো বেয়াদবি করা যায়। সেই বেয়াদবিতে যদি একটা জীবন বেঁচে যায়। আমি আসলে আঙ্কেল আমার নিজের জীবন বাঁচাতে চলে এসেছি, একটু দেরি করে ফেলেছি, কিন্তু খুব বেশি দেরি হয়তো বা করিনি। অনেক জায়গায় দেখেছি যে নায়করা বিয়ের দিন চলে আসে, ওইটা তো আরো বড় ঝামেলা, তাই না? এদিক থেকে ভালো হয়েছে যে আমি এঙ্গেজমেন্টের দিন চলে আসছি। কিন্তু আপনাদের সময় নষ্ট করবো না। আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মানে আমি একদমই ওই গরিব প্রেমিকটা না যে বুক ভর্তি ভালোবাসা নিয়ে চলে এসেছি কিন্তু পকেটে কিছুই নেই। আমি ওয়েল অফ ফ্যামিলি ছেলে, নিজে একটা বিজনেস করছি। আপনি চাইলে আমার খবর নিতে পারেন। আসল কথা বলি, আমি না একটা মানুষকে ভয়ঙ্কর রকমের পছন্দ করে ফেলছি। আমার মনে হচ্ছে এই মানুষটাকে আমি যতটা ভালো রাখবো এতটা ভালো কেউ রাখতে পারবে না। আপনি ওনাকে যতটুকু ভালোবাসেন আমি তার থেকে বেশি ভালোবাসতে পারবো না, সেটা সম্ভব না। আঙ্কেল, আপনি কিন্তু বারবার বাবা মাকে ইউএসএ থেকে আসতে বলেছিলেন। আমি কিন্তু বলেছিলাম আব্বা মা অসুস্থ। অ্যাকচুয়ালি মিথ্যা বলেছিলাম আঙ্কেল। আমি কিন্তু 2টা প্রমোশন এমনি পাইনি। হ্যাঁ, আজকাল ইদানিং দেখা যায় কি আঙ্কেল, যে এঙ্গেজমেন্ট গুলোতে নানান ঝামেলা হয় আঙ্কেল। 2টা টিকেটের টাকা কিন্তু আমি বাঁচিয়ে ফেললাম এমনি কিন্তু 2বার প্রমোশন। এক্স্যাক্টলি ব্রো, আপনি যদি সময় তো আসতেন আমি তো ফেসে যেতাম। আর আমিও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ফেসে যেতাম। রিয়া, তুই একবারের জন্য হলেও তো আমাকে বলতে পারতি। কি করে বলবে? তুমি কখনো ওর কথা শুনেছো? আমি আমার মেয়েকে শাসন করে বড় করেছি, কারণ এই সমাজে নরম মানুষের কোনো দাম নেই। আমি ওকে স্বাধীনতা দিয়েছি। আমি বাবা হিসেবে চেয়েছি ও স্বাধীন চেতা হোক, স্বেচ্ছাচারী না। আপনার পরিচিত কোনো ভালো ডেন্টিস্ট আছে? ডেন্টিস্ট? আমি তো জানতাম মানুষ প্রেমে পড়লে হার্ট দুর্বল হয়, হার্টের ডক্টর দেখায়, কার্ডিওলজিস্ট দেখায়। আপনি ডেন্টিস্ট খুঁজতেছেন কেন? আমি যেই মানুষটার প্রেমে পড়েছি ওই মানুষটা তো আমার মন ছুঁয়েছেই। পাশাপাশি আসলে গতকাল গালটা অন্যরা ছুঁয়ে দিচ্ছে না। ওরে বাবা, হাতের কি জোর, দাঁত নড়ে গেছে আমার। চটটা কেন মারছিলাম বুঝছিলেন? অবশ্যই পরিচয় লুকিয়ে আপনার সাথে ঘুরেছিলাম তাই? না, চটটা মারছিলাম কারণ আপনি গায়েব হয়ে গেছিলেন। আমি না হয় জানতাম না আপনি নাজিম উদ্দৌলা নাকি। আপনি তো জানতেন, আপনি তো আমার নাম্বারটা নিয়ে রাখতে পারতেন নাকি? আর একটা রিজন আছে, হাতের জোর বোঝানোর জন্য, যাতে নেক্সট টাইম এরকম না করেন। ওই মারামারি অভ্যাস আছে আপনার? বলেন কি, আপনি তো দেখছি পুরো একটা জঙ্গলি। না, জঙ্গলি তো না। ঠাকুমার ঝুলি।